দখল ও দূষণে ছোট হয়ে আসছে কীর্তনখোলা নদী। বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া এবং চরবাড়িয়ায় নির্মিত শহর রক্ষা বাঁধের দুই পাশে দখলের যেন হিড়িক পড়েছে। সরকারের হিসেবেই অন্তত 7টি বড় কোম্পানি রয়েছে দখল দূষণের তালিকায়। এছাড়া বাঁধের দুই পাশ দখল করে এরই মধ্যে গড়ে উঠেছে সমিল, দোকান, ব্যক্তিগত কার্যালয় ও ইট বালু পাথর বিক্রির প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশে 1200 নদী ছিল, এখন 280, 300 এরকম নদী আছে। বাকি সবগুলি নদী দখল হয়ে গেছে। অপশনিং কোম্পানি হলে ক্ষমতাশালী লোক, এরা প্রতি বছর এই চর দখল দিতে আছে, বরাক পারতে আছে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে নদী ছোট হয়ে যেতে আছে, নদী ওপার ভাঙতে আছে, এপার চর পড়তে আছে, আর এরা দখল করতে আছে। আর এদের ক্ষমতা আছে দেখা এরা অনেক প্রশাসন আসে, টাকা খাইয়ে চলে যায়। দপদপিয়া ফেরিঘাট অপশনিং দলিল করিয়া অ্যাঙ্কার নিয়ে গেছে, অপশনিং নিয়ে গেছে। সরকারি জায়গা, মালিকানা জায়গা সব তারা দখল করে নিয়ে গেছে। নদী পুরোটা ভরা রয়ে গেছে, আর নদীর পানি গতিও চাপ কমে যাইতেছে, অনেক জাহাজ টলা সব বাইজে পড়ে। দখল হচ্ছে কালেজিরা, কর্ণকাঠি, রসুলপুর, পলাশপুর সহ বেশ কয়েকটি এলাকায় নদীর দুই তীর। এসব স্থানে ডকইয়ার্ড, গোডাউন, কারখানা গড়ে তুলছে প্রভাবশালীরা। বিআইডব্লিউটি এর দাবি, তাদের জরিপ কাজ শেষ হলেই পুরোদমে শুরু হবে উচ্ছেদ অভিযান। ডিজিটাল জরিপ চলছে 58 কিলোমিটার বরিশাল নদীবন্দর ফোরশোর ভূমির, এবং সিএস অনুযায়ী নদীর সীমানার জরিপটা চলছে। এই সীমানার জরিপটা শেষ হলে আমরা বলতে পারবো যে নদীর জায়গা কতটুকু দখল হয়েছে। এদিকে পিরিজপুরে দামোদর নদের ব্রিজ এলাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। বলেশ্বর নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে স্থাপনা। জেলায় 1 ডজনের বেশি নদী থাকলেও অবৈধ দখল ও ব্রিজ নির্মাণের ফলে হারিয়েছে নাব্য। যেখানে আমি দাঁড়ানো আছি এই জায়গাটাও নদী ছিল, তারপরে নদীর ওই পারে অনেক বড় একটা অংশ, ঠিক আছে, নদী ছিল। এখন তো আমাদের নদী মৃত্যু, এখন এই নদীতে স্রোত বলগে কিছু নাই। কীর্তনখোলায় 320 জন অবৈধ দখলদারের একটি খসড়া তালিকা তৈরি করেছে বিআইডব্লিউটিএ। এছাড়াও বরিশাল জেলার 23টি নদীর তীর দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। আগের মতো এসে যে একটা গ্রুপ, প্রেশার গ্রুপ কাজ করে সেটা না। এখন আমরা প্রশাসন যে রিয়াকশন যেটা করি সেটা বাস্তবে রূপ নিতে পারছি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অপর এক তালিকায় বরিশালে কীর্তনখোলায় পটুয়াখালী নদীতে 355 জন, ভোলার জাঙ্গালিয়া নদীতে 35 জন, পিরিজপুরের বেলুয়া নদীতে 88 জন, বরগুনার পায়রায় 110 জন এবং ঝালকাঠির ধানসিঁড়ি নদীতে 23 জন দখলদারের তালিকা করেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।